নতুন বছর নতুন সিনেমা 2026 শুরু হয়ে গেছে ভাই, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা ভাই দেখব 2026-এ কি কি সিনেমা রিলিজ করতে চলেছে, এবং এই লিস্টে থাকবে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, ইংলিশ মুভি, ইংলিশ সিরিজ, হিন্দি সিরিজ, বেঙ্গলি সিরিজ। আর একটা কথা ভাই, এই ভিডিওতে আমি কোন সিনেমা কোন সময় বা কোন মাসে রিলিজ হচ্ছে সেই রিলিজ ডেটটা বলবো না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, অনেক সিনেমা রয়েছে। কিন্তু যেইগুলো ইম্পর্টেন্ট সিনেমা রয়েছে, যেই ডেটগুলো আমার জানা রয়েছে, আমি সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। अभी मजा आएगा ना भिड़ो। দেবদাস সিনেমা দিয়ে শুরু করা যাক। শোনা যাচ্ছে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা আসতে চলেছে, সেটা তোমরা সবাই জানো, এবং এটা এক্সপেক্ট করা যায় স্বাধীনতা দিবসে আসবে। এরপরে রাজা সাহেব সিনেমাটা আসছে, যেটা প্রভাস রয়েছে লিড রোলে, এবং এটা তোমার জানুয়ারি মাসে আসতে চলেছে। এরপর রয়েছে ভাই বর্ডার 2, এখানে ভাই সানি দেওয়াল, তারপর তোমার বরুণ ধাওয়ান, তারপর তোমার সুনীল শেট্টি ছেলে, অনেক কাস্ট, বড় কাস্ট রয়েছে। তো এই সিনেমাটাও আসতে চলেছে 2026-এ। এরপরে আসতে চলেছে নারী চরিত্র বেজা জটিল, অঙ্কুশের, ওয়েন দিলাদির, এবং এই সিনেমাটা রিলিজ করতে চলেছে 9 জানুয়ারি। এরপরে আরেকটি বাংলা সিনেমা রিলিজ হতে চলেছে, সেটা হলো হোক কলরব, যেটা আসতে চলেছে 23 জানুয়ারি, যেখানে তোমার শাশ্বত চ্যাটার্জি রয়েছে লিড রোলে। এরপরে আসতে চলেছে সেই একই তারিখ 23 জানুয়ারিতে বিজয়নগরের হিরে, কাকাবাবুর গল্প নিয়ে, যেখানে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এরপরে ভাই বছরের প্রথম দিনে আসতে চলেছে একটা আমাদের সবথেকে প্রিয় সিরিজ এবং সিজনের ফাইনালে, সেটা হলো তোমার স্ট্রেঞ্জার থিংসের ফাইনাল পার্টটা আসতে চলেছে, যেটা হয়তো তোমরা দেখে নিয়েছো যখন এই ভিডিওটা তোমরা দেখছো। এরপরে বছরের শুরুতে আটটা সিনেমা আসতে চলেছে, সেটা হলো জানা নায়গান, যেখানে আমাদের থালাপতি বিজয় রয়েছে, এবং শোনা যাচ্ছে সেটা তার লাস্ট সিনেমা। এরপরে শোনা যাচ্ছে পুজোর সময় আসতে পারে আমাদের জিদ্দার সিনেমা, সেটা হলো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো আমি এটার জন্য খুবই এক্সাইটেড রয়েছি, জিদ্দা অনেকদিন পর ফিরছে। তো এরপরে রয়েছে একটা হলিউড মুভি স্মাইল 3। তোমরা স্মাইল যেই দুটো পার্ট দেখেছো যারা, তারা বুঝবে এই সিনেমাটা কতটা মজাদার। তো স্মাইল 3 আসতে চলেছে 2026-এ। এরপরে আসতে চলেছে ভাত 2, যেখানে সঞ্জয় মিশ্রা রয়েছে, নীনা গুপ্তা রয়েছে। এর প্রথম পার্টটা যারা দেখোনি অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ সিনেমা। তো এটারই সেকেন্ড পার্ট আসতে চলেছে ভাত 2। এরপরে শাহিদ কাপুরের একটা সিনেমা আসতে চলেছে, সেই সিনেমাটার নাম হলো ও রোমিও, যেটা ডাইরেক্ট করছে বিশাল ভারদ্বাজ। এটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আসতে পারে, ভ্যালেন্টাইন উইকের সময়। এরপরে রয়েছে তোমার দ্য বয়েজের সিজন 5, এটা বছরের কোনো একটা সময় রিলিজ হতে চলেছে। তো খুবই এক্সাইটেড রয়েছে সিজন 5টা দেখার জন্য। এরপরে অনুরাগ কাশ্যপের ডাইরেক্ট করা কার্তিক আরিয়ানের সিনেমা আসতে চলেছে, যেটা এখন টাইটেল রিভিল হয়নি, যেটা 2025-এ আসার কথা ছিল, কিন্তু সাইয়ারা মুভির সাথে অনেকটা মিল থাকায় এটা আসতে চলেছে 2026-এ, এবং এটাও শোনা যাচ্ছে ফেব্রুয়ারির কাছাকাছি ভ্যালেন্টাইন উইকে রিলিজ হতে পারে। তো দেখা যাক, কোনো রকম আপডেট নেই, কিন্তু আসতে পারে ওই সময়টাতেই। আয়ুষ্মান খুরানার পাতি পাতনি আর O2 সিনেমাটা আসতে চলেছে, এটা সেকেন্ড পার্ট হতে চলেছে এই সিনেমার। তো দেখা যাক সিনেমাটা কবে আসে। এরপরে সানি দেওয়ালের একটা নতুন সিনেমা আসতে চলেছে, সেই সিনেমাটার নাম হলো গাবরু, কিন্তু এটা এখন রিলিজ ডেট বা কবে আসতে চলেছে এটা এখনো ঠিক নেই, কিন্তু 2026-এই আসছে। এরপরে 2026-এ আসতে চলেছে মার্ভেলের একটা সিরিজ, সেটা হলো ওয়ান্ডারম্যান। তো দেখা যাক এইটা কেমন হয়, আমি এক্সাইটেড আছি একটুখানি দেখার জন্য কেমন হয় মার্ভেলের এই সিরিজটা। এরপরে 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা আসতে চলেছে, সেটা হলো ইয়াসের টক্সিক। সে 3 বছর পর কামব্যাক করছে, যেটা রিলিজ হবে মার্চ মাসে 19 তারিখে, এবং এটা লকড হয়ে গেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং এর সাথে সাথে 19 মার্চ একটা সিনেমা রিলিজ হতে চলেছে, যেটা ডেট অ্যানাউন্স হয়ে গেছে, দেখা যাক সেই টাইমে আসে নাকি। সেই সিনেমাটা হলো ধুরন্ধর পার্ট 2। আমি খুব এক্সাইটেড আছি এই ক্ল্যাশটা দেখার জন্য, তোমরা কেমন এক্সাইটেড নিশ্চয়ই জানিও। এরপরে 2026-এ নানির একটা সিনেমা আসছে, সেই সিনেমাটা হলো প্যারাডাইস, যেখানে আমাদের রাঘব জুয়েলও রয়েছে ভিলেনের রূপে আই থিঙ্ক। তো দেখা যাক, এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এরপরে তোমার রামচরণের একটা সিনেমা আসছে, সেটা হলো পেড্ডি, যেখানে তোমার চিকিরি চিকিরি গানটা খুব ভাইরাল হয়েছিল, খুব ভালো লেগেছিল, বা একটা তোমার সিন ভাইরাল হয়েছিল যে ব্যাটিং করছে। তো দেখা যাক, এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড রয়েছি। এরপরে 2026-এ অ্যাপেল টিভির একটা সিরিজ আসছে, সিজন 2 মোনার্ক লেগেসি অফ মনস্টার। এর প্রথম পার্টটা, যে প্রথম সিরিজটা ছিল ভাই, আমার সলিড লেগেছিল, এবং এর সিজন 2টা আসছে, যেখানে আমরা কংকে দেখতে পাবো। প্রথম পার্টে গডজিলার কাহিনীটা দেখতে পেয়েছিলাম, তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি। এরপর আমাদের একটা খুব প্রিয় জুটি ফিরতে চলেছে, প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার, তাদের ভূত বাংলা সিনেমাটা নিয়ে, এবং এটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি, এবং আশা করা যাচ্ছে অক্ষয় কুমারের কামব্যাক এই সিনেমাটার মাধ্যমেই হতে চলেছে। এরপরে ইমরান হাশমির আওয়ারাপান 2 সিনেমাটা আসতে চলেছে 2026-এ। তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটার জন্য অবশ্যই জানিও। ব্লু ওয়াই সামুরাই অ্যানিমেটেড সিরিজের সিজন 2 আসতে চলেছে নেটফ্লিক্সে 2026-এ, এবং এর প্রথম সিজনটা আমার খুবই ভালো লেগেছিল। তো দেখা যাক সিজন 2 কেমন হয়। এরপরে লাক্সাই এবং অনন্যা পান্ডের একটা সিনেমা আসতে চলেছে 2026-এ, যেটা টাইটেল হতে চলেছে চাঁদ মেরা দিল। তো দেখা যাক এই সিনেমাটা কবে রিলিজ হয়। এরপরে ভাই দেবদার একটা সিনেমা তো আমরা সবাই জানি আসতে চলেছে, দেখা যাক এটা 2026-এ আশা করা যাচ্ছে আসবে। সেই সিনেমাটা হলো খাদান 2। খুবই এক্সাইটেড এই সিনেমাটার জন্য। তোমরা কেমন দেবদার এই সিনেমাটার জন্য এক্সাইটেড কমেন্ট করে জানিও। এরপরে আলিয়া ভাট এবং শারবারি বাগের একটা সিনেমা আসতে চলেছে, যেটা 2025-এ আসার কথা ছিল, কিন্তু পেছোতে এরা ফাইনালি এপ্রিলে আসছে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে। সেই সিনেমাটা হলো আলফা। এরপরে ভাই ওয়ান পিসের সিজন 2 আসছে। সিজন 1টা যখন এসেছিল খুব এনজয় করেছিলাম, নেটফ্লিক্সে এসেছিল। তো সিজন 2-র জন্য আমি অপেক্ষায় রয়েছি। তো দেখা যাক সিজন 2 কেমন হয়। এরপরে একটা সিনেমা আসছে সিদ্ধার্থ মালহোত্রা, যেখানে টিভিএফ মেকার্সরা যুক্ত রয়েছে এই সিনেমাটার সাথে। এটা একটা হরর ফিল্ম হতে পারে, কমেডিও থাকতে পারে, ওটা পরে জানা যাবে। এই সিনেমাটার নাম হতে চলেছে ভান। এটা তোমার 2025-এর প্রথমের দিকে অ্যানাউন্স হয়েছিল। তো দেখা যাক এই ভান সিনেমাটা কেমন হয়, আমি এক্সাইটেড রয়েছি।
এরপরে ভারুণ ধাওয়ান আবার ব্যাক করছে পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের সাথে তার বাবার ডাইরেকশনে, ডেভিড ধাওয়ানের ডাইরেকশনে। সেই সিনেমাটা হলো হ্যাঁ জাওয়ানি তো ইশকে হোনা হ্যায়। এটা আমরা 2025-এ কিছু গ্লিমস দেখতে পেয়েছিলাম। এবং এরপরে আরেকটি বাংলা সিনেমা আসতে চলেছে, সেই সিনেমাটা হলো উইঙ্কেল টুইঙ্কেল, যেটা তোমার সৃজিত মুখার্জি ডাইরেক্ট করছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে তোমার আরেকটি সিনেমা সিকুয়েল আসতে চলেছে বাংলা, যেটা তোমার প্রথম পার্টটা খুব পপুলার হয়েছিল, যেখানে রুদ্রনীল ছিল, পরমপদ ছিল, এবং এর সেকেন্ড পার্ট আসতে চলেছে। সেই সিনেমাটার নাম হলো আবার হাওয়া বদল, এবং এই সিনেমাটা আশা করছি খুব ভালো হবে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। এরপরে কার্তিক আরিয়ান 2026-এ আরেকটি সিনেমা নিয়ে আসতে চলেছে, সেই সিনেমাটা হলো নাগজিলা, এবং এটা কমেডি সুপার ন্যাচারাল সিনেমা হতে পারে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে তোমার রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের সিনেমা আসতে চলেছে, সঞ্জয় লীলা ভানসালি ডাইরেক্ট করছে। সেই সিনেমাটা হলো লাভ অ্যান্ড ওয়ার। তো এই সিনেমাটা নিয়ে খুব এক্সপেকটেশন রয়েছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে মার্ভেলের আরেকটা সিরিজ আসতে চলেছে, যেটা জিও হটস্টার রিলিজ হবে, যেটা সিজন 1 আগের বছর এসেছিল, মানে 2025-এ। তো ডেয়ারডেভিল বর্ন এগেন সিজন 2 আসতে চলেছে 2026-এ। তো দেখা যাক কেমন হয়। এরপর আমাদের মুন্না ভাইয়া গুড্ডু ভাইয়া ব্যাক করছে বড় পর্দায়, মির্জাপুর সিনেমা আসতে চলেছে 2026-এ, এবং এটার জন্য আমি কিছুটা হলেও এক্সাইটেড রয়েছি, এরা কি নতুনত্ব দেখায়। এরপরে ইনভিনসিবল সিজন 4 আসতে চলেছে অ্যানিমেটেড সিরিজে। যারা এই সিরিজটা চেক করনি অবশ্যই চেক করে, এটা খুব মজাদার সিরিজ। এরপরে অজয় দেবগান ব্যাক করছে তার দৃশ্যম 3 সিনেমাটা নিয়ে, যেটা রিলিজ হতে চলেছে 2 অক্টোবর। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, এবং এটাই লাস্ট সিনেমা হতে চলেছে দৃশ্যম ইউনিভার্সের। এরপরে 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড এবং এক্সাইটমেন্ট ভরা সিনেমা রিলিজ হতে চলেছে, সেটা হলো রণবীর কাপুর ইয়াশের রামায়ণ, যেখানে তোমার হ্যান্সিবার মিউজিক দিয়েছে। ভাই খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপরে 2026-এ ম্যাডক হরার ইউনিভার্সের একটাই সিনেমা রিলিজ হতে চলেছে, সেই সিনেমাটা হলো শক্তিশালিনী। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এখানে অনিত পাড্ডা রয়েছে। এরপরে ডিসি ইউনিভার্সের একটা মুভি রিলিজ হতে চলেছে, সেই সিনেমাটা হলো সুপার গার্ল। তো দেখা যাক এটা কেমন হয়। সুপারম্যান আমার তেমন ভালো লাগেনি, তো দেখা যাক সুপার গার্ল কেমন হয়। এরপরে 2026-এ আমাদের কিং খানের কিং সিনেমাটা আসতে চলেছে, যেটার ভাই টিজার যখন এসেছিল ভাই ছিটকে গেছিলাম। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আশা করা যাচ্ছে এটা 2026-এর ডিসেম্বরে রিলিজ হবে, 4 ডিসেম্বরের কাছাকাছি। তো দেখা যাক ফাইনাল ডেট কবে ফিক্সড হয়। 2026-এ আবার একটা মার্ভেলের সিরিজ আসতে চলেছে, সেই সিরিজটা হলো পানিশার। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়, এবং আশা করা যাচ্ছে এটা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের আগে রিলিজ হবে। তো স্পাইডারম্যানের কথা যখন নাম নিয়েছি ভাই, স্পাইডারম্যান ব্যাক করছে অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এটা অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে কানেক্ট হবে। তো দেখা যাক কেমন হয়। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের নাম নিয়েছি এখন ভাই, এই সিনেমাটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে রয়েছি আরডিজেকে দেখবো বলে। তো ডিসেম্বর 18-তে আসছে ভাই অ্যাভেঞ্জার্স ডুমসডে। ভাই আমি খুবই এক্সাইটেড। এরপরে সৃজিত মুখার্জি আর একটা বাংলা সিনেমা নিয়ে আসছে, সেটা হলো এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে 2026-এ ঋত্বিক চক্রবর্তী একটা বাংলা সিনেমা আসতে চলেছে, যেটা 2025-এ অ্যানাউন্স হয়ে গেছিল, কিন্তু 2025-এ আসেনি, যেটা 2026-এ আসতে চলেছে। সেটা হলো গোড়াই গন্ডগোল। এটা সিরিজ রিলিজ হতো, এখন এটা মুভি হিসেবে রিলিজ হবে 2026-এ। এরপরে অনুরাগ কাশ্যপ এবং ববি দেওয়ালের সিনেমা আসতে চলেছে, সেটা হলো বান্দার। এটা 2026-এ কখন রিলিজ হয় দেখা যাক। এরপরে ভাই ধামাল 4 আসতে চলেছে 2026-এ। তো দেখা যাক কেমন হয়। এর শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক এটা কোন সময় রিলিজ হয় 2026-এ। এরপর একটি হলিউড মুভি আসতে চলেছে, যেই সিনেমাটার নাম হলো স্ট্রিট ফাইটার, যেখানে ভিদ্যু জামাল রয়েছে, যার কিছু ফটো বেরিয়েছিল কদিন আগে। এরপর ডিসি ইউনিভার্সের একটা শো আসতে চলেছে, সেই শোটার নাম হলো ল্যান্টার্ন, এবং এটা থেকে আমি অতটা এক্সাইটেড নই। তো দেখা যাক তাও কেমন হয়। এরপরে 2026-এ আরেকটি এক্সাইটিং সিনেমা আসতে চলেছে, সেটা হলো রজনীকান্তের জেলার 2, এবং এটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি, কারণ এর মধ্যে ভালো ভালো কাস্ট রয়েছে। মিঠুন চক্রবর্তী রয়েছে, তারপর শোনা যাচ্ছে নাকি শাহরুখ খানের ক্যামিও থাকতে পারে। তো দেখা যাক এটা কেমন হয়। এরপরে মোয়ানা লাইভ অ্যাকশন সিনেমা আসতে চলেছে 2026-এ। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এটা খুব পপুলার হবে এবং কালেকশনও ভালো করবে। এরপরে 2026-এ আরেকটি বাংলা সিনেমা আসতে চলেছে, যেটা তোমার 2025-এ আসার কথা ছিল বা অ্যানাউন্স হয়েছিল, কিন্তু 2025-এ আসেনি, যেটা 2026-এ আসবে। সেটা হলো সাধক বামা খ্যাপা। তো দেখা যাক এই সিনেমাটা লোকে দেখবে ভাই। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। এরপরে ভাই বিক্রমের আসছে পারিয়া 2, এবং পারিয়া আমার খুব ভালো লেগেছিল। তো পারিয়া 2 আসছে ভাই 2026-এ ফাইনালি। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। এরপরে 2026-এ আবার একটা মার্ভেলের শো আসতে চলেছে ভাই, সেই শোটার নাম হলো ভাই ভিশন কোয়েস্ট। তো দেখা যাক সিরিজটা কেমন হয়। এরপরে মহাকালী সিনেমা আসতে চলেছে, যেটা প্রশান্ত ভার্মা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হতে চলেছে, যেখানে আমাদের অক্ষয় খান্নাকে আমরা দেখতে পাবো। এরপরে কৌশিক মুখার্জির একটা সিনেমা আসতে চলেছে, যেটা পার্ট 2 হতে চলেছে, সেই সিনেমাটা হলো অর্ধাঙ্গিনী 2। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এখনো ফার্স্ট পার্ট দেখে উঠতে পারলাম না আমি। এরপরে মাইকেল সিনেমাটা আসছে, এটা ভাই তবিনো থমাস থাকতে চলেছে। এটা লোকা চ্যাপ্টার মানে পরের পার্ট মাইকেলের গল্পটা বলবে। তো দেখা যাক, এটা নিয়েও এক্সাইটেড রয়েছি। এরপরে মাইকেল জ্যাকসনের একটা সিনেমা আসতে চলেছে, সেটারও টাইটেল মাইকেল। এটা 2026-এ রিলিজ হবে। তো দেখা যাক কেমন হয়। এর ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং ছিল। এরপরে শুভশ্রী গাঙ্গুলি একটা সিনেমা আসতে চলেছে 2026-এ, সেটা হলো ওয়েটিং রুম, যেটা কৌশিক গাঙ্গুলি ডাইরেক্ট করছে, এবং এর যখন পোস্টারটা রিলিজ হয়েছিল আমার খুব ভালো লেগেছিল। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে ভাই অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের আর একটা সিনেমা আসতে চলেছে 2026-এ, যেখানে সৈফ আলি খানও রয়েছে। সেই সিনেমাটার নাম হলো হ্যাওয়ান। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, এবং এটা থ্রিলার হতে চলেছে। এরপরে অ্যামাজন প্রাইমে একটা মুভি আসতে চলেছে, যেই সিনেমাটার নাম হলো রাক। এটা একটা তোমার থ্রিলার সিনেমা হতে চলেছে, থ্রিলার মার্ডার মিস্ট্রি, যেখানে তোমার আলী ফেজাল রয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়।
এই বছরে প্রভাস তার সেকেন্ড সিনেমা নিয়ে আসতে চলেছে, সেই সিনেমাটার নাম হলো ফজি। এরপরে এই বছরে আমার খুব প্রিয় একটি বাংলা সিরিজ আসতে চলেছে সেকেন্ড পার্ট, সেটা হলো নিকোষ ছা সিজন 2। সিজন 1টা যেখানে শেষ হয়েছিল ভাই, এক্সপেকটেশন বেড়ে যায় সিজন 2-র জন্য। নিকোষ ছা সিজন 2 আসছে এই বছরে, তো দেখা যাক কেমন হয়। এরপরে ভাই 2026-এ হয়তো একটা মাস্টারপিস আসতে চলেছে যেটা সব অস্কার তুলে নিয়ে চলে যাবে, সেটা হলো ক্রিস্টোফার নলেনের দ্য অডিসি। এই সিনেমাটা পুরো আইম্যাক্স ক্যামেরায় শ্যুট হচ্ছে ভাই, এটা কেমন হয় দেখা যাক। এরপরে আরও দুটি বাংলা সিনেমা আসছে, একটা হলো মন মানে না, যেটা তোমার রিলিজ হবে ফেব্রুয়ারির দিকে, তোমার ভ্যালেন্টাইন উইকে, যেখানে হিয়া চ্যাটার্জি রয়েছে, শাশ্বত চ্যাটার্জির মেয়ে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, যেখানে নীলায়নের মিউজিক রয়েছে। এরপরে জানুয়ারিতে 9 তারিখে আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো দেখা যাক কেমন হয় উইন্ডোজের এই সিনেমা। এই বছর সালমান খান কামব্যাক করতে চলেছে ভাই তার ব্যাটল অফ গালওয়ান সিনেমাটা নিয়ে। তো দেখা যাক, এর একটা টিজার রিলিজ হয়েছে, খুবই রোমান্টিক টিজার লাগলো আমার, জানি না কেমন হবে, আশা করছি কামব্যাক হয়ে যাবে ব্যাটল অফ গালওয়ানের মাধ্যমে সালমান খানের। এরপরে জন আব্রাহামের একটা সিনেমা আসতে চলেছে, যেটা তোমার থার্ড পার্ট হতে চলেছে। সেই সিনেমাটা হলো ফোর্স 3, এবং ফোর্স 1টা আমার ভালো লেগেছিল, কিন্তু সেকেন্ড পার্টটা অতটা আমার জমেনি। তো দেখা যাক ফোর্স 3 সিনেমাটা কেমন হয়। এরপরে 2026-এ আরেকটি সিনেমা আসতে চলেছে, যেটাও ভাই ভর্তি ভর্তি অস্কার করাবে। সেই সিনেমাটা হলো ডিউন পার্ট 3। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপরে আবার প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্সে একটা সিনেমা আসতে চলেছে, যেখানে আমাদের ঋষভ শেট্টি রয়েছে, যেই সিনেমাটার নাম হলো জয় হনুমান। এরপরে আমাদের লোকেশ কানাগরাজের একটা সিনেমা আসতে চলেছে, হ্যাঁ সে সেই সিনেমায় রয়েছে, সে ডাইরেকশন দিচ্ছে না। সেই সিনেমাটা হলো ডিসি। এটা একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার হতে চলেছে, যেখানে আমরা শ্রুতি হাসানকেও দেখতে পাবো। এরপরে 2026-এ ভাই ইভিল ডেড রাইস সিনেমাটার সিকুয়েল আসতে চলেছে, যেই সিনেমাটার নাম হলো ইভিল ডেড বার্ন। ভাই এই সিনেমাটার প্রথম পার্টটা আমার খুব ভালো লেগেছিল, মানে ইভিল ডেড রাইসটা ভালো লেগেছিল। তো দেখা যাক ইভিল ডেড বার্নটা কেমন হয়। এরপর একটি রোম্যান্টিক কমেডি সিনেমা আসতে চলেছে, সেই সিনেমাটা যখন প্রথম পার্ট এসেছিল আমি খুব এনজয় করেছিলাম। এই সিনেমাটার নাম হলো প্রেমালু 2। এই সিনেমাটার জন্য আমি খুবই এক্সাইটেড রয়েছি। এরপরে অক্ষয় কুমার আবার ব্যাক করছে ভাই ডিসেম্বরে, আই থিঙ্ক এই সিনেমাটা নাম হতে চলেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই সিনেমাটা একবার বন্ধ হয়েছিল, আবার শুটিং স্টার্ট হয়, এখন ফাইনালি র্যাপ হয়ে গেছে। তো দেখা যাক ওয়েলকাম টু দ্য জঙ্গল কেমন হয়। এরপরে আমার একটি খুব পছন্দের সিনেমা আসতে চলেছে, যার প্রথম পার্টটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো গডজিলা -1। ভাই হেভি ভাই, আগুন ধরানো ভাই মুভি ছিল। তো গডজিলা -0 আসছে এর পরের পার্ট। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে 2026-এ মিলাপ মিলন সাবেরি একটা সিনেমা আসতে চলেছে, যেই সিনেমাটার নাম হতে চলেছে তেরা ইয়ার হু মে। এরপরে ধানুষ আবার ফিরছে তার একটি সিনেমা নিয়ে, সেই সিনেমাটা হলো কালাম। এটা এপিজে আব্দুল কালামের বায়োপিক হতে চলেছে, এবং একটাই ভয়, এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে ওম রাউত। এরপরে আবার এই বছরে 3বারের মতো প্রশান্ত ভার্মা তার সিনেমাটিক ইউনিভার্স নিয়ে ফিরতে চলেছে, সেই সিনেমাটা হতে চলেছে আধিরা। তো দেখা যাক কেমন হয়। এরপরে ভাই জুয়ানজির পার্ট 3 আসতে চলেছে। জুয়ানজির আমার প্রথম পার্টটা ভালো লেগেছিল, সেকেন্ড পার্টটা আমার ঠিকঠাক লেগেছিল। তো পার্ট 3 আসছে ভাই ডিসেম্বরে, দেখা যাক। ডিসেম্বর ভাই মেমোরেবল হতে চলেছে ভাই, দেখা যাক কেমন হয় পার্ট 3। এরপরে ভাই ডিসি ইউনিভার্সে একটা শো আসতে চলেছে, সেই শোটা হলো ভাই ক্লে ফেস। তো দেখা যাক এটা কেমন হয়, অতটাও এক্সাইটেড নই। এরপরে ভাই রাম গোপাল ভার্মার একটা সিনেমা আসতে চলেছে 2026-এ, যেখানে তোমার মনোজ বাজপাই রয়েছে। সেই সিনেমাটার নাম হলো পুলিশ স্টেশন মে ভূত। মনোজ বাজপাই রয়েছে, রাম গোপাল ভার্মা ডাইরেক্ট করছে, এক্সাইটেড তো রয়েছি ভাই। এরপরে হংসাল মেহতা ডাইরেক্ট করা একটা সিনেমা আসতে চলেছে, যেখানে তোমার লিড রোলে রয়েছে প্রতীক গান্ধী, এবং সিনেমাটার নামও হতে চলেছে গান্ধী। এখানে গান্ধীজির সময় দেখানো হবে যখন তিনি আফ্রিকাতে ছিলেন, এবং সেখানে তোমার লোয়ার টয়ে ছিলেন, সেই গল্পটা দেখানো হবে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এরপরে মার্ভেলের একটা অ্যানিমেটেড শো আসতে চলেছে 2026-এ, মানে সিজন 2 আসতে চলেছে, সেইটা হলো ভাই এক্সম্যান 97। তো দেখা যাক এটা কেমন হয়। এরপরে সোনাদা ফিরছে তার সপ্তডিঙ্গার গুপ্তধন সিনেমাটা নিয়ে, যেটা আশা করা যাচ্ছে রিলিজ হতে পারে 2026 পুজোয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এখানে ভাই 85 থেকে 86টা মুভি ছিল, তো বলতে টাইম লেগে গেল। এবং এখানে কিছু সিনেমা রয়েছে, যেমন প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্সে, সেটা হয়তো 2026-এ না এসেও পরের বছর আসতে পারে 2027-এ। এবং অনেক সিনেমা এমন রয়েছে যেগুলো এখন অ্যানাউন্স হয়নি, যেমন বাংলার ক্ষেত্রে। সেগুলো যখন আসবে তোমরা জানতে পেরেই যাবে, সেগুলো আলাদা করে বলতে হবে না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এইটুকু পরিশ্রমের জন্য। টাটা।